আপনাদেরকে ধোলাইয়ের ব্যবস্থা করতে চায়। তারা আরামায়েশে মার্কেট করছে, তারা আরামায়েশে হোটেলগুলোতে থাকছে, আর আপনাদেরকে তারা সামান্য কয়েকটা ককটেল আর লাঠি ছোটা দিয়ে রাস্তায় নামিয়ে জনগণের কাছে আবার আপনাদেরকে অপমান অপদস্থ করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। আমি মনে করি বাইরের কোন নেতা দিয়ে বাংলাদেশের কোন কর্মী চলতে পারে না, বাইরের কোন নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না। কেউ কেউ এখন বলছেন 5ই আগস্ট চাইলে আপনাদের নেতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন। আরে ভাই, একটা কথা কেন বুঝেন না? আপনার নেতারা এখনো দেশেই আসার নিরাপত্তা বোধ করেন না, তারা রাষ্ট্র ক্ষমতা কিভাবে গ্রহণ করবে? তারা আপনাদের দলের কাছ থেকে এখনো নিরাপত্তা চাচ্ছেন, তারা বুলেট প্রুফ গাড়ি চাচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষকে নিরাপত্তা দিয়ে জামাত ইসলামী গুলির মুখে দাঁড়াবে। আমরা যে কার্যক্রমগুলো ইতিমধ্যে চালু করেছি, আগামী দিনে এগুলো অব্যাহত রাখার প্রশ্নে বাউফলবাসী বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ব্যাপকভাবে আমাদেরকে বিজয় করবে, সেই আহ্বান বাউফলবাসী বিশেষ করে বাউফল পৌরসভাবাসীর কাছে রেখে আপনাদের কাছে দোয়া আছে। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাদের অভিভাবক হিসাবে, সম্মানিত নাগরিক হিসাবে, মানুষ আমরা আমাদের ভুল হতে পারে, আমাদের ভুল ধরিয়ে দিয়ে আমরা যেন ভালো কাজ করতে পারি। আমাকে আজকে জিজ্ঞেস করা হয়েছে বাউফলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা। আমি বলেছি বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার কোনো প্রতিদ্বন্দ্বী এবার নাই। আমাদের প্রতিযোগী আছে, আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের। আমাদের কেউ যদি একটা ভালো কাজ করে দেখাতে পারে, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিদ্বন্দ্বী দ্বারা আমাদের প্রতিযোগিতা হচ্ছে, আমরা 5টা ভালো কাজ দিয়ে তার সাথে মোকাবেলা করব। আর যদি আমাদের এই ভালো কাজ কেউ থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে শরীরের ঘাম এবং রক্ত মিশিয়ে আমাদের এই সমাজ কল্যাণের কাজগুলো আমরা অব্যাহত রেখে চলব। বিগত 15 বছর আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আমাদের পরিবারকে জেলখানায় নেওয়া হয়েছে। আমাদের 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধ নিথর করা যায় নাই। ভবিষ্যতেও কোন নব্য ফেসিবাদ তৈরি হয়ে আমাদেরকে নীরব নিস্তব্ধ নিথর করবেন, বোকার স্বর্গে বাস করা ছাড়া এটা আর কিছুই হতে পারে না। অবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণভোট আগে হওয়া ছাড়া এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না। গতকাল 8 দলীয় সংগ্রামরত নেতৃবৃন্দের বক্তব্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছিয়েছি। আমরা বলেছি ঐতিহাসিক পল্টন